এই ওয়াও ওয়াও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারুফ হোসেন। কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে তাড়াহুড়ো করে আম্মু কল দিয়েছে যে বাড়িতে যাওয়ার জন্য, বাড়িতে নাকি কি কাজ আছে। আমিও তাড়াহুড়ো করে লাকসাম থেকে সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আম্মু আমার হাতে ধানের বীজের 2টা বাটি দিয়ে দিয়েছে, আর একটার মধ্যে ছাই দিয়ে দিয়েছে। এগুলো কেন দিছে হয়তো আপনারা সবাই জানেন, কারণ গ্রামে যারা থাকে, যারা চাষাবাদ করে, সবার জানা আছে। তো আমি সোজা নিয়ে চলে আসলাম এগুলো ক্ষেতের মধ্যে। এগুলো এসে একজনকে দিয়ে দিলাম এগুলা ছিটানোর জন্য, কারণ এগুলোর মধ্যে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই যে এগুলা কিভাবে দেয়। কারণ এগুলো যদি ঠিকভাবে না দেয় তাহলে ধানের চারা ঠিকভাবে ওঠে না, এবং কি অনেকগুলো মিস যায়, আবার অনেকগুলো মারাও যায়। আমি ওনাকে দিয়ে দিলাম, উনি সুন্দরভাবে সবকিছু ঠিকঠাক ভাবে দিয়ে দিচ্ছে। ধানের বীজগুলো ফালানোর পরে এরপর উনি ছাই দিয়ে দিচ্ছে পুরো জমিতে। জমিতে বলতে যতটুকু দিয়েছি ততটুকু। ধানের বীজগুলো যখন এখানে ছিটানো তখন অনেক পোকামাকড় এসে এগুলা খেয়ে নেয় এবং কি ওগুলো নষ্ট করে ফেলে, এই জন্য ছাইগুলো দেওয়া হয়। তারপর বন্ধু আশরাফুলের সাথে দেখা হয়ে গেল। ওর মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি এটা নিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে। এখান দিয়ে দেখেন হঠাৎ করে আমাদের সাথে কি হয়ে গেল। কম আমার কি হইলো? ও কি বড় একটা ঘটনা থেকে আল্লাহ রহমত করছে মামা। আজকে মানে কি যে হইতেছে বারবার, মানে আমাদের আজকে মানে দুর্ঘটনা চোখের সামনে। এটা একদম আমাদের কিন্তু দোষ না, বাট মানে ওনার দোষ ছিল। হ্যাঁ, এটা ওনার দোষ শুনি, কিন্তু আমাদের ভিডিওর মধ্যে আপনারা দেখবেন কার দোষটা ছিল। ঠিক আছে, হয়তো মনে হয় নতুন ড্রাইভার রোডে হাব ভাব বুঝে নাই। এটা না হরনে ছিল না ওর, আমার কিন্তু হরন ছিল। হরনে দেয় নাই, আমরাও দিছিলাম। এটা ভিডিওর মধ্যে অলরেডি আছে, কিন্তু নয়তো আজকে গেছিল। হইলে ওখানে আসমানের জন্য আমরা উনি ওনার 2টা অপরাধ। এক হচ্ছে উনি হরন দেয় না, 2 হচ্ছে উনি রং সাইড দিয়ে গেছে। তাই হয়তো আল্লাহর রহমত ছিল, তাই আমাদের কিছু হয় নাই। তাহলে এটা গাড়ি কিন্তু মোড়ে এবং কি গাড়ির জোরে টানে ছিল। তারপর বাড়ির কাছে এসে দেখতেছে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। আম্মু আবার কল দিয়ে বলতেছে যে বাজারে যেতে, বাজারে যে কিছু কেনাকাটার জন্য কিছু কাঁচা সবজি লাগবে, তাই বাড়ি থেকে টাকা নিয়ে চলে আসছি বাজারে। আমাদের আশীর্বাদ বাজারে কিছু কাজকর্ম হচ্ছে রাস্তার, তাই এখানে গাড়ি চলাফেরা করতে একটু সমস্যা হচ্ছে। তবে কিছু উন্নতির জন্য কিছু কষ্ট করতে হবে। রাস্তাঘাট এতদিন খারাপ ছিল, গাড়ি চলতে অনেক কষ্ট হতো। বাজারের মধ্যে এসে দেখতেছি সেই বাইকটা যেটা আমাদের সাথে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল, যাক আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছিলাম। আম্মু প্রত্যেক সময় বলে কিছু কেনার জন্য নিজের পছন্দ মতো, কিন্তু আমি কি কিনবো, আমার তো কোনো পছন্দই নেই। আমি জানি না কেন বাজারে আসলে আমার মাথা গোল হয়ে যায়, আমি কি থেকে কি কিনবো পুরাই কনফিউজে পড়ে যাই। যাকে এখান থেকে কিছু সবজি কেনাকাটা করে চলে আসলাম পান দোকানে দাদুর জন্য কিছু পান সুপারি নেওয়ার জন্য। আন্দার বলতেছি কি ভাই ভিডিও করতেছেন? আমি বলতেছি সমস্যা নাই, আপনাকে ভাইরাল করে দেবো আজকে। বাজারের ভিতরে রাস্তার কাজ চলতেছে, তাই গাড়ি ফেরা চলাফেরা করতে একটু সমস্যা হচ্ছে সবারই এখন টুকটাক সমস্যা হচ্ছে চলাফেরা করার জন্য, কিন্তু সমস্যা নাই, কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। তারপর বাজার থেকে বাড়ির দিকে রওনা দিলাম। একটা ছোট ভাই বলতেছে ভাই কি ভিডিও করতেছেন? আমি বলতেছি হ্যাঁ ভাই ভিডিও করতেছি। বাজার থেকে এসে সন্ধ্যাবেলা চলে গেলাম আমাদের মেল্লা বাজারে। এখানে আমি কামরুল সম্রাট মাইনুদ্দিন চলে আসলাম ঝালমুড়ি আর চা খেতে। এখানে নাকি চা অনেক মজা হয় এবং ঝালমুড়িও অনেক মজা হয়, তাই এখানে খেতে চলে আসলাম। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে চলে আসলো সে ঝালমুড়ি গুলো। ঝালমুড়ি খেয়ে তারপর বাড়িতে চলে গেলাম আমরা।